হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ফুল ওয়েবসাইট একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে স্টার্ট টু ফিনিশ কিভাবে করতে হয় এবং এটা করার জন্য কি, কি লাগে, কি, কি দরকার, আপনার স্কিল কি থাকা দরকার, আপনার বেসিক কতটুকু থাকা দরকার এবং আ এআই দিয়ে এই কাজটা করলে কতটুকু সময় লাগে, এআই দিয়ে আদৌ করা সম্ভব কিনা সবকিছু আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আপনাদের আরো জানিয়ে রাখছি, এটা উম সিরিজ আকারে আমি পাবলিশ করব কারণ এটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে এখানে ফিচার্স গুলো থাকবে হচ্ছে ইউজার অথেন্টিকেশন, মাল্টি রোল বেস অ্যাক্সেস, স্টক ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, আরো অনেক কিছু। তো সবকিছু আপনাদের দেখাবো। আশা করি সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে শুরু করি। এখনো স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন। আসলে আমি আগে থেকেই আরেকটা কথা আমি ধরে নিচ্ছি আপনারা বিগিনার এবং এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন। তো আমি একটা প্রজেক্ট খুলে নিয়েছি। প্রজেক্টের নাম দিয়েছি শপ ম্যানেজমেন্ট এবং ২ টা ফোল্ডার খুলেছি। একটাতে ১ম ব্যাকএন্ডের কাজ করব এবং ফ্রন্ট এন্ডে ইউআই এর যত কাজ আছে ফ্রন্ট এন্ডে করব। ফ্রন্ট এন্ডে আমি অলরেডি অনেকগুলা আহ ইনস্টল দিয়ে রেখেছি। যেমন এখানে আমি আম আপনি দেখি এক্সিওস, তারপরে হচ্ছে রিঅ্যাক্ট, হুক ফর্ম, রাউটার, সর্ট বাই, আরো অনেক কিছু দিয়ে ইনস্টল দিয়ে রেখেছি। আরো অনেক কিছু প্রয়োজন পড়বে, সেটা যখন পড়বে তখন আমি ইনস্টল করবো এবং আপনাদেরকে আমি দেখাবো। সবগুলো প্যাকেজ একবার ইনস্টল করার আসলে দরকারও নেই। তো আমি ডিজাইনের জন্য ইউজ করবো টেলউইন্ড। টেলউইন্ড আই থিঙ্ক ইটস বেস্ট ফর 2026। আর আপনারা যদি টেলউইন্ড ছাড়া বুটস্ট্র্যাপ ওর আদার কিছু ইউজ করতে চান আসলে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। বাট আমার ফোকাস আসলে ডিজাইন না, আমার ফোকাস হচ্ছে ফাংশন ডেভেলপমেন্ট, নট ডিজাইন। তো আরেকটা কথা আমি শুরুতে একটু বলে রাখি। ২০২৫ আসলে এআই রেভলিউশন। ২০২৫ এর আগে যারা ওয়েব ডেভেলপমেন্ট করতো, অ্যাপ বিল্ড আপ করতো, তাদের অনেক সময় লাগতো। যেটা ৩০ দিনে করতো, এআই এখন ১ দিনে করতে পারে। বাট এটা ইচ্ছা করলে আপনারা যারা বিগিনার অথবা আমাদের বিগিনার, তারা ইচ্ছা করলে এই যে ৩০ দিনের কাজ ১ দিনে বের করে আনা সম্ভব না। আপনাকে সঠিক কি করতে হবে সেটা আপনাকে জানতে হবে। কিভাবে প্রম্পট অথবা কমান্ড লিখতে হয় সেটা জানতে হবে এবং এআই আপনাকে সব হেল্প করবে না। স্পেশালি ডেভেলপমেন্টে তত বেশি হেল্প করে না। এটা জাস্ট নির্দিষ্ট কোড লিখে দেয় ও সব ফাইল এইভাবে। আমি আজ পর্যন্ত সেরকম কোনো হেল্প পাইনি। তো আপনাকে বেসিক জানতে হবে, ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। আসলে কোন ইরর খেলে বা বাগ হলে বাগগুলো আসলে সমাধান করতে হবে। তো তার জন্য আপনাদের শেখার প্রয়োজন। আশা করি সবকিছু শেখাতে পারবো। যতটুকু আমি চেষ্টা পারি ততটুকু শেখাবো। আশা করি সেটা দিয়ে হয়ে যাবে আপনাদের। তো কথা না বাড়িয়ে চলুন অ্যাকশনে চলে যাই। তো আমি ১ম এ ব্যাকএন্ডে যাচ্ছি। এটা একটা ফোল্ডার। এখানে ফোল্ডারে আমি অনেকগুলো আগে থেকে সময় বাঁচানোর জন্য ফোল্ডার খুলে রেখেছি কনফিগ, যেটা হচ্ছে আমি অলরেডি মঙ্গোডিবির সঙ্গে কানেক্ট করে রেখেছি। এই হচ্ছে মঙ্গোডিবি, মঙ্গো ইউআরএল। এখানে ইএনভি তে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে রেখেছি। অ্যান্ড তো এখানে কন্ট্রোলার কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং মিডলওয়্যারের প্রয়োজন হবে। ফাইল আপলোড আর মিডলওয়্যার কি সেটা সম্বন্ধে ডিটেলস আমি পরে বলছি এবং মডেল। সো মার্ন ডেভেলপারের প্রথম হচ্ছে যে একটা খুব সুন্দরভাবে এটা করা যায় ফোল্ডার ওয়াইজ আর্কিটেকচার। আপনি ধাপে ধাপে করতে পারবেন, সেটা বুঝতে পারবেন। আমি প্রথমে ইউজার মডেল, কারণ একটা ফাংশন তৈরি করতে হলে আপনি আসলে কি করতে যাচ্ছেন তার একটা মডেল তৈরি করবেন। তো সেটা আমি আসলে মডেলটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু দেখবেন আর সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করতে পারেন সেটা হলো আরো ভালো। তো প্রথমে আমি মঙ্গুসকে ইম্পোর্ট করে নেব। মঙ্গুসকে ইম্পোর্ট করে নিচ্ছি, রিকোয়ার করে রিকোয়ার মঙ্গুস, রাইট। এখন কনস্ট স্কিমা, মঙ্গুস স্কিমা, কনস্ট ইউজার স্কিমা ইজ ইকুয়াল টু নিউ স্কিমা। এখন এখানে নেম আমি দিচ্ছি টাইপ স্ট্রিং, type টাইপ স্ট্রিং, আর এসটা হবে ক্যাপিটাল লেটার। রিকোয়ার অবশ্যই আমি ট্রু দিব। রিকোয়ার্ড ট্রু দেব।
ইমেল। হ্যাঁ, ইমেজটা দিচ্ছি। ইমেজটা রিকোয়ার্ড টু দিব না। এখানে নেম টাইপ স্ট্রিং করেছি, আমি রিকোয়ার্ড দিয়েছি ট্রু। আর ইমেল হচ্ছে আহ, এটাও রিকোয়ার্ড আর ইউনিক ট্রু। যেটা রিকোয়ার্ড মানে কি, এটা আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন নেম ছাড়া ও সাবমিট করবে না, তখন দেখাবে যে তোমার নেমটা দাও, নেম ছাড়া আমি করতে পারবো না। পাসওয়ার্ডটা রিকোয়ার্ড করেছি, ইমেজটা না দিলেও চলে, না দিলেও চলে, সেখানে রিকোয়ার্ড করিনি। আর ইমেলের ক্ষেত্রে ইউনিক, কারণ আমি ইমেলকে ইউনিক করবো। রাইট। সো এখন আমি এটা এক্সপোর্ট করবো। কনস্ট ইউজার মডেল মঙ্গুস ফার্স্ট হবে ডট মডেল ইউজার্স ইউজার স্কিমা। এই ইউজার স্কিমাটা আমি নিব মডেল ডট এক্সপোর্ট মডেল। এখন আরেকটা কথা আপনাদের, আসলে আপনাদের স্বার্থে বলে রাখছি, আমি এই আপনারা দেখতে পাচ্ছেন না হচ্ছে হঠাৎ করে সাজেশন চলে আসে এবং হঠাৎ করে কোডটা ফিল আপ হয়ে যায়, এটাকে বলে ইনলাইন সাজেশন। আপনারা যারা নতুন, একদম ইনলাইন সাজেশন বন্ধ করে রাখবেন। আমি আমার সময়ের স্বল্পতার জন্য যেন তাড়াতাড়ি দেখাতে পারি, সেক্ষেত্রে আমি অন করে রাখছি। আমিও যখন শিখি তখন আমি এটা অফ করে রাখি আমার ক্ষেত্রে। বাট এটা করলে হচ্ছে কি, রিভিশন রিভাইজ দেওয়া হয় না, কোডগুলো রিভাইজ দেওয়া হয় না, মানে আলসে ব্রেনটা আলসে হয়ে যায়। তো যাই থাক, এখন আমাদের মডেলের কাজ শেষ। এখন আমরা আছি কন্ট্রোলার যাওয়ার আগে আমি আসলে মিডল ওয়্যারটা তৈরি করে ফেলি। মিডল ওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমার কিছু কিছু কি লাগবে, কিছু থার্ড পার্টি লাগবে। সেটা হচ্ছে যে মাল্টার, মাল্টার লাগবে। আপনারা এটা ইয়ে করবেন, এটা ইনস্টল করে নেবেন। আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা ইনস্টল করে নেবেন এবং ক্লাউডিনারি, ক্লাউডিনারি ক্লাউডিনারি এটাও ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। মাল্টি স্টোরেজ ক্লাউডিনারি, মাল্টার, মঙ্গুস ক্লাউডিনারি। ওকে। সো আমি মিডল এটা তৈরি করে ফেলি। এখন কনস, আমি প্রথমে মাল্টাটা ইম্পোর্ট করব। মাল্টার আর রিকোয়ার রিকোয়ার মাল্টার কনস্ট চলে আসছে। ক্লাউডিনারি রিকোয়ার্ড, ক্লাউডিনারি ভার্সন টু। এই ভার্সন টুটা অবশ্যই দিবেন, কারণ এটা না দিলে আপনার এটা কাজ করবে না। এখন আসেন কনফিগ, এটাকে কনফিগ করে নিয়ে ক্লাউডিনারি ডট কনফিগ, ক্লাউডিনারি made some mistake here. এপিআই কি, এপিআই সিক্রেট এপিআই। এপিআই কি, ক্লাউডিনারি এপিআই কি, আমি একটু দেখে নিচ্ছি এটা আমার কি নামে। ক্লাউডিনারি ক্লাউড নেম হবে, ক্লাউড নেম, ক্লাউডিনারি ক্লাউড নেম। আমি একটু উল্টা পাল্টা করে ফেলেছি। ক্লাউড নেম
কপি ক্লাউড নেম, তারপরে এপিআই কি এখন দেওয়া যায়, ক্লাউড নেম, ক্লাউড নেম, এপিআই কি, এপিআই সিক্রেট, সিক্রেট, ক্লাউডিং এপিআই কি, ক্লাউডিং এপিআই সিক্রেট, ক্লাউডিং এপিআই কি, ক্লাউডিং এপিআই সিক্রেট। ওকে, এখন কনস স্টোরেজ ইকুয়াল টু নিউ ক্লাউডিনারি ক্লাউডিনারি অ্যাডামস আর আপলোডস। ওকে, এখানে অ্যালাউড ফরম্যাট দিতে পারেন, আপনি দিলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার, বাট দেওয়া অনেকে আসলে ফাইল লিমিটেশন দেয়, আপনি কত মেগাবাইট আপলোড করতে পারবেন, কত মেগাবাইট লিমিটেশন। এখানে আমি ফর টিউটোরিয়াল আমি আসলে এত কিছু দেখালাম না। এখন এটাকে এক্সপোর্ট করব আমি, ওয়ান্স আপলোড না আমি এক্সপোর্ট করি আমি, অল্টার স্টোরেজ। ওকে, আমি এটা স্টোরেজে আপলোড করে দিলাম। আশা করি সব ঠিকঠাক আছে, পরে যদি ভুলে দেখা যাবে। আমি মনে করছি যে এখন সব ঠিকঠাক আছে। ওকে, আমার মিডল ওয়্যার কাজ শেষ। আসলে মিডল ওয়্যারটা কি সেটা আসলে আমি যখন রাউটটা তৈরি করব তখন আসলে বোঝাবো। এখন কন্ট্রোলার, কন্ট্রোলার ক্ষেত্রে কনস্ট রেজিস্টার ইউজার এসিঙ্ক, এসিং ফাংশন সম্বন্ধে আমি আসলে কিছু বলিনি। আমি ধরে নিচ্ছি আপনারা পারেন, জাস্ট আপনাদের মেক ইউ মেমোরাইজ দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ এসিঙ্ক্রোনাস অ্যান্ড সিঙ্ক্রোনাস। এসিঙ্ক্রোনাস যারা রিয়েল অ্যাপ অথবা একটু বড় অ্যাপে কাজ করেন তাদের জন্য এসিঙ্ক্রোনাসটা অবশ্যই দরকারি। এসিঙ্ক্রোনাস হচ্ছে আপনার আহ, ধরেন আপনি আহ, একটা রেজিস্টার ফর্মে অনেকগুলো ফিল্ড আছে, 10 থেকে 20টা ফিল্ড আছে। এর মধ্যে হচ্ছে এই ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে যে আপনি সাবমিট করলে তারপরে একটা ডাটা ডাটাতে পোস্ট হবে, সেইখানে বিভিন্ন ভেরিফিকেশন করে তারপরে সে ডাটাবেস স্টোর হবে। তো সেক্ষেত্রে এসিনক্রোনাস করে কি, সিনক্রোনাসের ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান বাই ওয়ান, প্রথমে 1 নম্বর ফিল্ড, তারপরে 2 নম্বর ফিল্ড, তারপরে 3 নম্বর, 4 নম্বর, এইভাবে ও সিরিয়াল মেনটেন করে। এসিনক্রোনাস সিরিয়াল মেনটেন করে না, সে হচ্ছে যেটা আগে সম্ভব হয় পসিবলি সেটা আগে সেন্ড করে সে পাঠিয়ে দেয়, তারপরে যেটা সময় বেশি লাগে, যেমন ডাটা সাবমিট করতে, যেমন নেটওয়ার্ক স্লোর ব্যাপার থাকে, আরো অনেক ভেরিফিকেশন ভ্যালিডেশনের ব্যাপার থাকে, ওগুলা যদি থাকে ওগুলা সে স্কিপ করে যেগুলা হচ্ছে সরাসরি পোস্ট করা যায় সে করে দেয়, এবং যেটা একটু সময় বেশি লাগে সেটা পরে করে দেয়। এটাকে বলে অ্যাসিঙ্ক্রোনাস, নাথিং আদার্স। সো আশা করি বুঝতে পারছেন কাজ। এরর কনসোল, আমি এটা পাঠিয়ে দিচ্ছি এস টিএটিএস স্ট্যাটাস, আমি 5.0 পাঠিয়ে দেব, স্যান্ড নট স্যান্ড, জেসন হবে, জেসন সাকসেস হবে, সরি এফএআর ফলস হবে। আমি মেসেজটা পাঠিয়ে দেব হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর। ওকে, এখন প্রথমে আমি ইমেল পাসওয়ার্ডটা, এই ইমেল পাসওয়ার্ডটা কোত্থেকে পেলাম, আপনারা ভালো দেখেছেন যে ইউজার মডেল এর নেম, ইমেল এবং ইমেজ আছে, সেই ক্ষেত্রে আমি এটাকে ডিস্ট্রাক্ট করে নিলাম, রিকোয়েস্ট বডি থেকে পাবো। যখন সাবমিট করবো, রিকোয়েস্ট বডি মানে যখন আপনার ফ্রন্ট এন্ড থেকে সাবমিট করবো, তো সেইখান থেকে আমি ইমেলের পাসওয়ার্ডটা নিয়ে নেব। আমি এটা নিচ্ছি কিসের জন্য আমিও বলে দিচ্ছি। এখন আমি চেক করবো ইউজার অলরেডি এক্সিস্ট কিনা। ইউজার ওয়েট, ইউজার মডেল, ইউজার মডেল ডট
find one find one আচ্ছা ইমেল। ওকে, এখন যদি ইউজার এক্সিস্ট করে সেই ক্ষেত্রে তাকে আমি রিটার্ন করে দেবো, আর এটি রিটার্ন করে দেবো যে বাবা তোর আগে থেকে এখানে আছে, তোর আর খুলতে দেওয়া হবে না। স্ট্যাটাস স্ট্যাটাস 4-0 দিচ্ছি, 4-0 দিচ্ছি। ওকে, যেহেতু এখানে আপনার ইমেজ দেবো, আমরা যদি অনেকে কি এই কাজটা আমি এখানে করে দেখাচ্ছি। কনস্ট ইমেজ রিকোয়েস্ট ডট সরি ডট ফাইল রিকোয়েস্ট ডট ফাইল ডট পাথ নল। এই এই একটা মাস্টার কোড। এই কাজটা অনেকেই করে না, বিধায় শুধু ইরোর আর ইরোর। এবং ধরে নিলাম এর মাধ্যমে করেও যদি নেয়, সেক্ষেত্রে তারা আসলে বোঝে না এই লাইনটা কিসের জন্য। ওকে, সো এই লাইনটা আসলে ভালোভাবে দেখে নেবেন। যখন থার্ড পার্টির মাধ্যমে করবে তখন এটা খুবই দরকার আছে। ফাইল, এটা ফাইল কি করবে এবং এই পাথকে চিনে, আর যদি না হয় তাহলে নাও দেখাবে। ওকে, সো আরেকটা জিনিস আমি আসলে স্কিপ করে গেছিলাম, সেটা বলে নিচ্ছি। পাসওয়ার্ড যদি আপনি সরাসরি এমনিতে দিয়ে দেন ব্লা ব্লা ব্লা, আজকাল ভালো মানুষের অভাব নাই, সেটা তারা সহজেই বুঝতে পারবে, হ্যাক করে ফেলবে। হ্যাক যেন না করে, তার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে বিক্রিপ্ট। এই বিক্রিপ্ট ডট জেএস। ওকে, এটা আমি আসলে ভুলে গেছিলাম। তো এটাকে আপনি ইম্পোর্ট করে নেন। কনস্ট বিসিআরওয়াই বিক্রিপ্ট বিক্রিপ্ট আর কি require bcrypt.js, অবশ্যই bcrypt.js, নট bcrypt। ওকে, সো এইখানে এটা হয়ে গেছে। এখন আমি bcrypt const হ্যাশ পাসওয়ার্ড is hashed as হ্যাশ পাসওয়ার্ড await bcrypt ডট হ্যাশ হবে। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এও ইনলাইন সাজেশনে দেখাবে না, এটাকে স্ট্রিং করে নেবেন। স্ট্রিং করে নেবেন, স্ট্রিং সল্ট হবে 10। সল্ট 10 মানে আপনাকে ওই আপনি যদি 6 ডিজিট দেখান, ওর 10টা ওয়ার্ডের উপরে দেখাবে। এই যে বিদ্যুৎ পরে দেখাচ্ছি। তো এখানে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে নিউ ইউজার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এখন অনেকে আপনারা নিউ না দিয়ে ইউজার ক্রিয়েট দিতে পারেন, তো আমি সাপোর্ট করি নিউ দিয়ে। এখানে ক্রিয়েট দিতে হবে না, ইউজার মডেল আগে থেকে ইম্পোর্ট করা আছে। ইউজার মডেল জাস্ট ইমেল পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড ইমেজ, রাইট? ইমেজ দিলে হয়ে যাচ্ছে। আমি আমি এটি করে নিচ্ছি, রিকোয়েস্ট ডট বডি। ওকে, এখন এটা করা শেষ। এখন হচ্ছে await নিউ ইউজার ডট সেভ। আপনি যদি এই সেভ না দেন তাহলে ডাটাবেজে কিন্তু সেভ হবে না। ওকে, তো সাকসেস ট্রু। আমি এইখানে ডাটা দেব নিউ ইউজার, রাইট? তো রেজিস্টার ইউজার করা শেষ। এখন এর জন্য পরবর্তী পদক্ষেপ হবে আপনার রাউটটা তৈরি করা। রাউটার নামটা আমি আগে লিখেছি। এখন কনস্ট ROUT রাউটার দিয়ে দিলাম। রিকোয়ার আপনি কি নেবেন? এক্সপ্রেস নেবেন অবশ্যই।
রাউটার। এখন রাউটার, আরেকটা কথা হচ্ছে এখন মঙ্গোডিবি যারা ইউজ করেন তাদের জন্য হচ্ছে আপনি জানেন তো মেথড হচ্ছে কয়েকটা মাত্র হচ্ছে পোস্ট, গেট, প্যাচ, পোর্ট, ডিলেট। ওকে, পোস্ট কিসের জন্য ইউজ করা হয়, গেট কিসের জন্য ইউজ করা হয়, আশা করি সবাই আপনারা জানেন। আমি তারপর বলে নিচ্ছি, যেটা আপনি সাবমিট করবেন, পোস্ট করবেন, সেটা হচ্ছে পোস্ট দিয়ে রাউটার ওপেন করবেন, সেটা হচ্ছে পোস্ট মেথড। এবং যদি কোনো কিছু আপনি ফেস করে ইউআইতে দেখাতে চান অথবা দেখতে চান, সেক্ষেত্রে হবে গেট। গেট মানে পাওয়া, আপনারা সবাই ভালোভাবে জানেন। সো এখানে আমি দেব পোস্ট, যেহেতু আমরা সাবমিট করবো। তো এখানে দেবো মানে জিআইএস রেজিস্টার দিয়ে রাখলাম। আমি আপনাকে বলেছি যে মিডিলওয়্যারটা কোন কাজে লাগে। মিডিলওয়্যার মানে কি, সে মাঝখানে থেকে কাজ করে। মানে তুমি, আমি এবং মাঝখানে আরেকজন, তুমিও না আমিও না, মাঝখানে আরেকজন থেকে সে রেফারি মতো দেখে ঠিক হচ্ছে কিনা। ওকে, আপনি সাবমিট করতে যাচ্ছেন, সে মাঝখানে থেকে আপনাকে ধরিয়ে দিল, প্রথম থেকে না থেকে সে মাঝখানে থেকে আপনার সাথে সাথে গন্তব্যস্থলে পৌঁছে গেল, পৌঁছে দেওয়া। ওকে, এই জন্য মিডিলওয়্যার বলে। তো আমরা মিডিলওয়্যারকে আপলোড নামে সম্ভবত কাজ করেছি। এই মিডিলওয়্যার আপলোড দিলাম, ডট সিঙ্গেল দিতে হবে। সিঙ্গেল এই জন্য দিচ্ছি, মাত্র আমরা একটা ইমেজ আমরা ইয়া করবো। ইমেজের নাম কি ছিল, ইমেজে ছিল, সরি। তারপরে আমরা দিব রেজিস্টার, জিএস রেজিস্টার। ইউজার কন্ট্রোলার কি করেছিলাম, রেজিস্টার ইউজার। ও, এটা এক্সপোর্ট করে নিই, মডেল এক্সপোর্ট রেজিস্টার ইউজার, এক্সপোর্ট করতে ভুলে গেছিলাম। তো আশা করি চলে আসবে রেজিস্টার ইউজার। এখন এটাকে এক্সপোর্ট করে দিব, মডিউল রাউটার। এখন এই রাউটারকে মেন রাউটারের সঙ্গে, মেন ফাইলের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। অ্যাপ ডট ইউজ, আমি এটা হচ্ছে এপিআই দিয়ে, আপনারা না দিলেও চলবে। আপনার ইউজার রাউট ইম্পোর্ট করে নিচ্ছে, এখানে ইউজার রাউট, এইখানে কনস্ট ইউজার রাউট আর রিকভার থেকে, রাউট থেকে আসবে অবশ্যই, ইম্পোর্ট ইউজার রাউট। এখানে একটা ইরর দেখাচ্ছে, লেটস সি হোয়াট হ্যাপেন। একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি সরাসরি ক্লাউডনেরই ক্লাউড নেম, আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে প্রসেস দিতে হবে, প্রসেস ডট ইএনভি ডট, ওকে, প্রসেস, এটা তো দিতে হবে প্রসেস ডট ইএনভি ডট। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রবলেমটা সলভ হয়ে গেছে, মঙ্গোডিবি কানেক্টেড সাকসেসফুলি। তো এই হলো মোটামুটি আপনার ব্যাকএন্ডের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ফ্রন্ট এন্ড। আমার কন্ট্রোলার শেষ, আমার মিডলওয়্যার শেষ, আমার ইউজার মডেল আমি তো প্রথমেই করে নিয়েছি, আমার রাউটার সেট আপ শেষ। ভিডিওর এই পর্যায়ে এতটুকুই। পরের পাঠে দেখাবো কিভাবে ফ্রন্ট এন্ডে এটা ডেপ্লয় করতে হয় এবং কিভাবে সরাসরি আমি ডাটাবেজে ডাটা কিভাবে সেভ হয়, এবং তারপরে দেখাবো হচ্ছে লগ ইন ইউজার পরের পার্টে। আশা করি সঙ্গেই থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কোনো দ্বিধাবোধ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।